ভারতীয় রেল, এখন এটা চালাবো। স্বপ্নই থেকে যাবে, এটা চালানো আর হবে না। এটা না, আমি বলছি না। এই কমেন্ট করো, যার কমেন্ট বেশি আসবে সেই জিতবে। সেরা জায়গা, একবার অন্তত ভিজিট চাই। মানে মনে হয় 2 শিফটে পরিষ্কারই করে ওরা। সো গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে চলে যাচ্ছি আমরা হচ্ছে কানকিধাম। তো রায়গঞ্জ আজকে খুবই কুয়াশা, এই যে আমি পাঞ্জাবি পরে আসছি। আর আমাদের ট্রেন হচ্ছে আধা ঘন্টা লেট। আর আমাদের ট্রেন আধা ঘন্টা লেট। ये नहीं हो सकता। আরে এ তো রিলস দেখেই যাচ্ছে কিছু বলার নাই। তো এই তোমরা দেখতে পাচ্ছ इतनी गहराई में कोहरा ही कोहरा। এই ট্রেনটা পাস হচ্ছে, এটা হচ্ছে কাঠিয়া রাধিকাপুর। এটা সোনি ক্যামেরা না, সবাই বলে কমেন্ট। একদম সোনির ক্যামেরা না, এটা না, আমি বলছি না। এই কমেন্ট করো, যার কমেন্ট বেশি আসবে সেই জিতবে। আমি এ আর ও বি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ পাশ হয়ে ঢুকছি আমরা। এটা হচ্ছে সে ভাগটা, এটাতে যাবো একটু পরে। গাড়ি বিদায় নিচ্ছে, আবার দেখি আজকে রাত্রিবেলা যদি এই ট্রেনে যাওয়া হয় নাকি। এই যে ট্রেনটা আজকে খেল দেখা দিছে। ভাই মেয়ে দৌড় মারে চলে যায়। তো রায়গঞ্জ থেকে তোমরা যদি আসো তাহলে হচ্ছে বাস ভাড়াটা ঠিক বলতে পারবো না, তাই অ্যাপ্রক্স আমি বলে রাখলাম 60 টাকা। হ্যাঁ, আর যদি ট্রেনে করে আসো তাহলে ট্রেনে করে আসলে তোমাদের একদম কানকিতে এখানে না। স্টেশনটার অবস্থা একটু খারাপ, হ্যাঁ বলতে পারলাম না লোকজনের মধ্যে, তাই স্টেশনটার অবস্থা দেখো। তোমাদেরকে এমনি নামতে হবে, প্ল্যাটফর্ম নাই, কোনো প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ, ট্রেন দাঁড়াবে, নামতে হবে। এমনি কানকি লেখা আছে এখানে, তোমরা নেমে যেতে পারবে এখানে। আর টোটালটা তোমরা আসবে এখানে, আর এখান থেকে তোমাদের টিকিট করবে পার হেড 20 টাকা করে। হ্যাঁ, 15 টাকা করে এমনি টিকিট, আর 5 টাকা নেয় ফর প্ল্যাটফর্ম চার্জ। ঠিক আছে, তো আমরা কানকিতে আসি। এবার এখান থেকে আমরা তো নিজেরাও চিনি না, তো এবার আমাদেরকে গুগল ম্যাপ দেখে যেতে হবে। হ্যাঁ, তো যদি বেশি ডিস্টেন্স থাকে তাহলে আমরা টোটো করবো, আর যদি ডিস্টেন্স না থাকে তাহলে আমরা হেঁটেই চলে যাবো। আর সবটাই তোমাদেরকে দেখাতে থাকবো। তো আমাদের সাথে থাকো আর আমাদের সাথে চলে রামদেবের দর্শন করো। নট রাম, এখানে রামেরই একটা অন্য রূপ আর কি, তারই পূজা করা হয়। You have arrived at your destination. তো আমরা চলে আসছি এখন। হ্যাঁ, এই জুতো যেরকম খুলতে হবে তোমাদেরকে, ওখানে পাদুকালয় আছে, তোমরা পাদুকালয়ে জুতো রাখবে। আর এটা হচ্ছে মানে মেইন গেটটা, একদম বাসে আসলে তো একদম মানে মেইন গেটের সামনে নামাবে। আর আমরা যেহেতু ট্রেনে আসছি ওই কারণে আমরা ব্যাক গেট দিয়ে ঢুকছি, তো আবার ফ্রন্ট গেট দিয়ে আমরা এখান থেকে ভিডিও করতে যাচ্ছি। তো এখানে আসলে একদম এই যে তোমরা দেখতে পাচ্ছ NH, এই যে এখানে একদম ন্যাশনাল হাইওয়ে, বাসে আসলে একদম এর সামনেই নামাবে। আর ট্রেনে আসলে যেরকম ব্যাক সাইডটা পেছনে পড়ে, ওই কারণে আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকে যাচ্ছি এরকম। তো এইটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে প্রবেশ পথ, একদম মানে খুব সুন্দর, একদম দারুণ। আর ভেতরে হচ্ছে শান্তিযজ্ঞ হচ্ছে, একটা দেখলাম যে শান্তিযজ্ঞ হচ্ছে ভেতরে। যে মানে যারা কেউ যদি প্রতিবন্ধী থাকে বা কারো যদি ঘোরার ইচ্ছে থাকে, তো এখানে তোমরা হুইল চেয়ারও অ্যাভেলেবেল পাবে। এটা হচ্ছে টোটাল চত্বরটা। সেরা জায়গা, একবার অন্তত ভিজিট চাই। এটা শান্তিযজ্ঞ হচ্ছে, এখানে সমস্ত রকম যজ্ঞ হয়। এটাও একটা ক্যাফে টাইপের, এখানে সবকিছু লেখা আছে। এখানে টোটাল এই যে যেরকম কফি 20 টাকা করে, তারপর দুধ পেয়ে যাবে তোমরা 30 টাকা করে, তারপরে কেসার বাদাম হট মিল্ক 40 টাকা, তারপর পটাটো টুইস্ট 40 টাকা,
ফ্রেঞ্চ ফ্রাইস 50 টাকা, ভেজ ফ্রাইস 50 টাকা, এদিকে ভেজ মানে এখানে সমস্ত রকমের, কোনো ননভেজ পাবে না, সমস্ত ভেজ আইটেম পেয়ে যাবে। তো দেখো আমরা যতক্ষণ আছি তোমাদেরকে সমস্তটাই দেখাতে থাকবো আর সমস্ত আপডেট করতে থাকবো, ঠিক আছে? তো গাইস, তো আমরা তো এখানে আছি, মানে এত পরিষ্কার জায়গাটা, এত পরিষ্কার মানে বলে বোঝাতে পারবো না, মানে এতটা পরিষ্কার। মানে এই ঘাসটা যে আছে, আমি জাস্ট দেখে বললাম যে মানে ঘাস দেখলে মানে মনে হচ্ছে যে মানে ঘাসের সঙ্গে গড়াগড়ি দিই আর কি, মানে এরকম, মানে এতটা পরিষ্কার জায়গাটা আমি মানে ভাবিনি, মানে মনে হয় 2 শিফটে পরিষ্কারই করে ওরা। আর মানে খালি পায়ে হাঁটছে যে মানে একটা ধুলা অবধি নাই, অথচ ন্যাশনালের পাশে। দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো আমাদের সাথে। এটা কিন্তু একটা স্বাস্থ্য কেন্দ্র, হ্যাঁ, দেখে তোমরা মনে করতে পারো না এটা স্বাস্থ্য কেন্দ্র, এটা এত কানকিধাম আরোগ্য কেন্দ্র। এটা হচ্ছে বড় মন্দিরটা, হ্যাঁ। আর আমি তোমাদেরকে ঠিক ভিডিওর আগেই যেমন বললাম যে গণপতির পূজা ছাড়া কোনো পূজাই, সব পূজাই অসম্পূর্ণ, ঠিক তেমনই যে এখানে একটা গণেশ মন্দির আমাদের, আর তার ঠিক অপোজিটেই আছে যে আমাদের একদম সবচেয়ে বড় মন্দিরটা। তো এখানে আমরা এখনই প্রবেশ করব। এই যে আমাদের এটা হচ্ছে বড় মন্দিরটা সবচেয়ে। ক্যামেরা অ্যালাউ করে নাকি সেটা আমি জানি না, যদি অ্যালাউ করে তাহলে ভেতরটা দেখাতে পারবো, তাহলে ভেতরে দেখানো না, কারণ ডিফারেন্স একটা জায়গা, আমরা শুধু ক্যামেরার এই পারে, তোমরা শুধু ক্যামেরার ওই পারে, এটাই হচ্ছে ডিফারেন্স। আমরা যদি না দেখাতে পারি তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। এইটা এই আরেকজন আরেকটা যেটা গিয়েছিলাম নবদ্বীপ ব্লগ, ওটাতে তোমরা দেখতে, ওটা আসবে, মানে অ্যাকচুয়ালি আমারই ফল্ট, মানে অনেক দিন ধরেই আমাকে বলা হচ্ছে যে মানে কাজটা এবার আমি সময় পেয়ে উঠছি না, করতে পারছি না যে কারণে। এবার ওটাও আসবে, ওটাও তোমরা দেখো, ওটাও বেশ ইনফরমেটিভ ভিডিও, হ্যাঁ। ওটাতে তোমরা কখন কোন ট্রেন আছে ওটা সমস্তটা আমি বলে দিয়েছি, সমস্তটা, ঠিক আছে? তোমরা ওটাও দেখো।